প্রবাসীদের রেমিটেন্স ঘিরে ভয়াবহ এক হুন্ডি চক্র নিয়ন্ত্রণ করতেন চট্টগ্রামের বিতর্কিত ব্যবসায়ী এস আলম, যার মাধ্যমে 2024-এর 8 মাসে লুটে নেওয়া হয় 2000 কোটি টাকা। আর এই টাকার পুরোটাই খোয়া যায় ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা থেকে। কেন্দ্রীয় ব্যাংকের এই সংক্রান্ত এক পরিদর্শনে উঠে এসেছে এমন তথ্য। বলা হয়, বিদেশের বিভিন্ন হাউস থেকে ডলার সংগ্রহ করা হলেও তা পাঠানো হতো না দেশে। মিরাজ সুমনের ক্যামেরায় আব্দুজাহার আনাসের 3 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব দেখুন আজ। দেশের আর্থিক খাতে বহুমুখী অপকর্মের জন্মদাতা চট্টগ্রামের ব্যবসায়ী এস আলম, যিনি অভিনব কৌশলে প্রবাসীদের রেমিটেন্সের অর্থ লুটপাটেও তৈরি করেন বড় উদাহরণ। ইসলামী ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখা ছিল এই অপকর্মের মূল কেন্দ্র। ফেমাস ট্রেডিং, রেইনবো কর্পোরেশন, আনসার এন্টারপ্রাইজ, গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন ও সোনালী ট্রেডার্স, এই 5 প্রতিষ্ঠানের চলতি হিসাব থেকে কেবল 2024 সালের 8 মাসেই তোলা হয় প্রায় 2000 কোটি টাকা। আর সব মিলিয়ে সেই অঙ্ক 3000 কোটি। আরও চাঞ্চল্যকর তথ্য হলো, এই টাকার বড় অংশ তোলা হয় বিকাশ এজেন্ট, মানি এক্সচেঞ্জ সংশ্লিষ্ট কর্মকর্তা, এমনকি শিক্ষার্থী ও গৃহিণীর মাধ্যমে। অনুসন্ধান বলছে, ব্যাংকের সাসপেন্স অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা তুলে পরে তা সমন্বয় করা হয়। খাতুনগঞ্জ শাখার সাবেক প্রধান এহসানুল ইসলাম জানান, ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা এবং ডিএমডি মিফতাউদ্দিনের নির্দেশে হতো এসব কাজকর্ম। এটা ফিগারটা আসলে আমি বলতে পারবো না, কেন আসলে আমাদের ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টেই বলতে পারে। আর বিশেষ করে সবগুলো কাগজপত্র ম্যানেজার স্যারের কাছে ছিল, তো স্যার তো এখন করতে নেই। একুরেটটা আপনাকে তো আন্দাজে ফিগার দিয়ে তো লাভ নেই। হুন্ডির বিষয়টা হলো যে এই বিষয়গুলো তো আমাদের নলেজে যখন আসছে, এগুলো তো 5ই আগস্টের পরের এই বিষয়গুলো, তো তখন তো আমাদের ইন্টারনাল অডিট হয়েছে। আমরা একদম বাংলাদেশের রেপুটেড সাইটটা অডিট ফার্মকে আমরা নিয়োগ করছি, তারা অডিট করছে। তারা যে সমস্ত ফাইন্ডিংস পাইছে তার ভিত্তিতে আমরা একাধিক মামলাও করছি। পরিদর্শনে উঠে এসেছে ঢাকার সিটি মানিটারি এক্সচেঞ্জের নাম, বর্তমানে যার অবস্থান গুলশান 2 সার্কেলে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী একসময় এখানে কাজ করতেন ফিরোজ মোল্লা নামের এক ব্যক্তি। তিনি ওই 5 প্রতিষ্ঠানের নামে ইসলামী ব্যাংকের অনুমোদন হওয়া 6.5 কোটি টাকা উত্তোলন করেন। পল্টনে থাকতে চাকরি করতে পারে, মামার জায়গায় চাকরি করতে পারে, বা ফিরোজ, আমি ওইভাবে ফিরোজ মোল্লারে তো ওইভাবে চিনি না। মনিটারি হাউসে থাকতে পারে, আগে থাকতে পারে, কিন্তু এখন তো নাই। অনেক আগে থাকতে পারে, কিন্তু আমি ওনাকে তো চিনি না। বিভিন্ন দেশে কাজ করা এস আলমের হুন্ডি চক্র ডলার সংগ্রহ করত বিভিন্ন হাউস এবং প্রবাসীদের কাছ থেকে। অথচ সেই ডলার দেশে না পাঠিয়ে জোর করে তার বিপরীতে ঋণ ইস্যু করা হতো দেশীয় ব্যাংকে। আর সেই টাকাই পৌঁছে দেওয়া হতো প্রবাসীদের আত্মীয় স্বজনদের কাছে। অর্থাৎ ডলার থাকতো বিদেশেই, আর ঋণ বাড়ত দেশীয় ব্যাংকে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, বিভিন্ন শাখা থেকে ঋণ নিয়ে সেই অর্থ জমা করা হতো এই 5 প্রতিষ্ঠানের হিসেবে। এরপর দ্রুত স্থানান্তর করে তা তুলে নেওয়া হতো। 2023 সালের জুন থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত 83টি লেনদেনের মাধ্যমে 334 কোটি টাকা নগদ উত্তোলন করার তথ্য পায় নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশ ব্যাংক যে তদন্ত করেছে, তদন্তে যদি এই ধরনের বেনামি ঋণ গ্রহণের এবং অনুমোদনের সময় কোনো ডিউ ডিলিজেন্স ফলো না করা এবং ঋণ ডিসবার্সের পর তার যথাযথ ব্যবহার নিশ্চিত না করা, এই বিষয়গুলো নিশ্চিত করার দায়িত্ব অবশ্যই ব্যাংক কর্মকর্তাদের। এগুলি যখন প্রমাণিত হবে যে হ্যাঁ অনিয়ম রয়েছে, তখন অনিয়মের সাথে জড়িত ব্যাংকারদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত প্রতিবেদনে উঠে আসে চট্টগ্রামের আনোয়ারার বিকাশ এজেন্ট হুবাইবুদ্দিন আহাদের নাম, যিনি বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবের বিপরীতে আনোয়ারা উপশাখা থেকে তোলেন প্রায় 7 কোটি টাকা। এরপর সেই অর্থ দেশের বিভিন্ন স্থানে স্থানান্তরের পর উত্তোলন করা হয়। হুবাইবুদ্দিন আহাদের নিয়ে সৌদি আরব, দুবাই ও মালয়েশিয়া যাতায়াতের প্রমাণ পায় কেন্দ্রীয় ব্যাংক। একটা তো বড় চিন্তা করতে হবে যে যারা এই লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা বা শত কোটি টাকা যারা এখান থেকে ঋণখেলাপি হয়েছেন, তারা খুবই শক্তিশালী এই সমাজে, আর্থিকভাবেও এবং সামাজিকভাবে, রাজনৈতিকভাবেও। হয়তো তাদের বিচারিক প্রক্রিয়াকে প্রভাবিত করার সুযোগও যথেষ্ট। তারা এটাকে দীর্ঘায়িত করতে চাইবেন। সুতরাং আমাদের যে বিচারিক প্রক্রিয়া আছে, তদন্ত প্রক্রিয়া আছে, এইটাকে চলমান রাখার জন্য একটা প্রাতিষ্ঠানিক এবং রাজনৈতিক বড় আমাদের শক্তিমত্তা দেখাতে হবে।
তদন্তে বলা হয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা থেকে প্রায় 30 কোটি টাকা এবং ইউনিয়ন ব্যাংকের এক ক্যাশ অফিসার উত্তোলন করেন 73 কোটি টাকা। এমনকি ইসলামী ব্যাংকের এক মেসেঞ্জার কাম গার্ডও তোলেন নগদ 5 কোটি টাকা। বিস্ময়কর তথ্য হল 2024 সালের 30 এপ্রিল ফেমাস ট্রেডিং ও রেইনবো কর্পোরেশনের হিসাব থেকে জমা হওয়া 10 কোটি টাকা গুলশান সার্কেল এক শাখা থেকে উত্তোলন করেন 4 ব্যক্তি। এদের 2 জন গৃহিণী ও 2 জন শিক্ষার্থী। প্রত্যেকেই উত্তোলন করেন 2.5 কোটি টাকা করে।